আমার মোটামুটি সকালের বিছানা তোলা বা আদার্স কাজ কমপ্লিট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার চা খাওয়া হয়ে গেছে, ওরাও দুজনে বেরিয়ে গেছে। তারপরে আমি একটু রেডি হয়েছি, জানো যথারীতি একটু সামনে বাজার, আমার বাজারের উপরে বাড়ি, একটু বাজার যাব, টুকটাক কটা জিনিস কিনে নিয়ে আসবো, তারপরে দিনটা শুরু করব। তাহলে চলো। আমি আবার অনেকক্ষণ পর এসেছি, এখন প্রায় বেজে গেল 11:45। বাজার থেকে ফিরে আসার পর ছেলে এসেছিল, ওকে জিম থেকে ছেলে এসেছিলো, ওকে টিফিন দিলাম। তারপরে আমাদের টিফিন বানালাম, বানিয়ে টুকটাক যা কাজ ছিল সব সেরে চান করে পুজো করে আবার আমি তোমাদের সাথে কথা বলতে এলাম। এবার যাব রান্নাঘরে, দেখা যাক কি রান্না করি। তাহলে চলো। আমি রান্নাঘরে এসে গেছি। আমার ছেলে মাছের মাথা দেওয়া কোনো তরকারি খাবে না, কোনো তরকারি খাবে না। এবার সেদিনকার সেই মাথাটা আমার ভাজাই আছে, তো ভাবলাম তাহলে কি করা যায়। তো ভাবলাম থাক, তাহলে মুগের ডাল দিয়ে মাছের মাথাটা দিয়ে করে দিই। ডালটা বেছে দিলে ডালটা খেয়ে নেবে, কিন্তু তরকারি পাতিতে মিশে গেলে কাঁটা, সে তরকারি খাবে না। তাই জন্য আমি ডালটা একটু সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মাছের মাথাটা ভাজা ছিল, কিন্তু আজকে আবার একটুখানি ভেজে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আমি এটা বেশ পেঁয়াজ রসুন আদা দিয়ে মশলাদার করেই একটু করি এই ডালটা। তা চলো। কড়াইয়ের মধ্যে তেল, সর্ষের তেল, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা একটু 2 মিনিট একটুখানি ভাজার পরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। তারপরে এই বাটির মধ্যে রসুন আদা বাটা, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। আমার এখানে প্রায় মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। আর এদিকে আমি একটা কড়াইয়ে করতে অনেক শুট করে করে করতে অনেক সময় লেগে যায়, ওই জন্য এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। এই যে মাছগুলো ভেজে নেব। আমার মাছের মাথাটা দিয়ে মশলাটা আরেকটু কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে মুগের ডালটাও রেডি হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ বা আরেকটু বেশি একটু ঘি আর গরম মশলা। আর আমি এর মধ্যে নুন দিয়েছি আর মিষ্টিটা একটু দিয়েছি, কারণ মুগের ডাল মিষ্টি ছাড়া ভালো লাগে না। মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি। এদিকে মাছটাও হয়ে গেছে। নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস রেডি। আমার লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। গুড ইভিনিং। আজকে একটু দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, বেশ অনেক দিন পর ঘুমালাম, নাহলে দুপুরে আমি কিন্তু এমনি ঘুমাই না। আজকে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমটা ভাঙলো, দেখলাম চারিদিক কালো হয়ে গেছে, হাওয়া ঝড় দিচ্ছে, এমন কিছু ভাবলাম যেন বিশাল কিছু একটা হবে, কিচ্ছু হলো না। লাইনটা চলে গেল, মশার কামড়, ঘুম ভেঙে গেল। উঠলাম, জামাকাপড় সমস্ত রেডি ফেডি করে রেখে ঘর গুছিয়ে সন্ধে দিয়ে চা বসালাম। এই যে এটা আমার চা হয়ে গেল। আর এই যে এটা হচ্ছে আমার ছেলের চা। এই যে ছেলে আর আমি এবার চা খাবো।
বাবু আয় চাটা নিয়ে যা। আবার বেশ অনেকক্ষণ পর সন্ধ্যা থেকে তো কেটে গেল, দু একজন এসেছিলো বাড়িতে, তাদের সাথে গল্পগুজব করতে করতে কেটে গেল। রাত্রেবেলায় আজকে সেরকম কিছু রান্না করতে হয়নি, কারণ দিনের বেলাকারই সব ছিল, দিনের রান্নারই। খালি ছেলের জন্য একটু আলু ভাজা করলাম আর ডিমের অমলেট করলাম আমাদের সবার, ব্যাস ওইভাবে হয়ে গেল। সেই ভোর থেকে উঠে উঠে সারাদিন সংসার 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 করে করে কাজ করে করে কেটে যায়। তো একটু নিজের জন্য সময় বার করতে হয়, সেটা আমাকে রাত্রেবেলাতেই বার করতে হয়, সবাই শুয়ে যাওয়ার পরে। তখন আমি একটু নিজের স্কিন কেয়ার করি, কিছুই না, একটু দইয়ের মধ্যে চাল গুঁড়ো দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করি, তারপরে আমার একটা তৈরি করা ক্রিম আছে, সেটাকে মাখি, ব্যাস এইটুকু। এক এক দিন অন্য অন্য নানা দিন নানা রকমের করি, আজকে আমি ওটাই করলাম। তো এগুলো করতে একটুখানি নিজের জন্য সময় বার করতে হয়। এভাবে কালকে আবার 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে বেরোতে হবে। কোথায় যাব সেটা কালকেই বলবো তোমাদেরকে। হ্যাঁ, কালকে আবার আমার এক বান্ধবী আসবে। ওই বান্ধবীকে আজ থেকে বেশ কটা ব্লগ আগে আমি দেখিয়েছিলাম, চিত্তরঞ্জনের এক বান্ধবী, আমার ছোটোবেলাকার ওই বান্ধবী কালকে আসবে। তো কালকে তখন তোমরা তাকে ব্লগে দেখতে পাবে। আবার কি, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আমার এই ব্লগ করার কিন্তু প্রথম উদ্দেশ্য ছিল, আমার প্রচুর রিলেটিভস আছে চারিদিকে দূরে দূরে, যারা আমার সম্বন্ধে জানতে পারবে, আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, তাদের সাথে আমি একটু শেয়ার করতে পারবো। সবসময় সবার সাথে কথা হয়ে ওঠে না, কিন্তু এটা করতে করতে দেখলাম অনেক নতুন বন্ধুও আমার সাথে যুক্ত হয়েছে, যারাও আমার ভিডিও দেখছে, কমেন্টস করছে, তাদেরকেও অশেষ ধন্যবাদ। তোমরা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদেরকেও আমার রিকোয়েস্ট রইল যে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও উৎসাহ পাই। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকে এইখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।